হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চিচিঙ্গের একটা খুব সহজ আর সুস্বাদু রেসিপি তৈরি করেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করে নেব। এটি খুব কম মশলায় তৈরি হয়েছে আর ভীষণ হেলদিও। রান্নাটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে চলো শেয়ার করি তোমাদের সাথে। এর জন্য আমি 100 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, যেটার 75 গ্রাম আমি নুন হলুদ মাখিয়ে এখানে নিয়ে নিয়েছি। আর 25 গ্রাম মতো চিংড়ি মাছ আমি হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার এখানে একটা বড় চিচিঙ্গা নিয়ে নিয়েছি। চিচিঙ্গাটা অনেকটাই বড় ছিল, তো একটাই নিয়েছি। এটাকে ভালো করে ছুরির সাহায্যে ওপরের অংশটা আমি ছাড়িয়ে নেব। চেষ্টা করছি যাতে খুব ভালোভাবে পুরোটাই ছাড়াতে পারি, তো তবুও মাঝখানে কিছু কিছু অংশ রয়ে গেছে। দেখো, আমি ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। তোমরা কিন্তু যেমন ইচ্ছে চিচিঙ্গাটাকে কেটে নিতে পারো। আমি এভাবেই কেটে নিচ্ছি। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা চাইলে কিন্তু এই চিচিঙ্গার ভিতরের যে বীজগুলো সেগুলো বার করে দিতে পারো, তবে এখানে বীজগুলো ভীষণই নরম, কচি চিচিঙ্গা, তার জন্য আমি কিন্তু বীজগুলো বার করলাম না, এভাবেই কেটে দিয়ে দিচ্ছি। দেখো, চিচিঙ্গাগুলোকে আমার টুকরো করা হয়ে গেছে। এইবার আমি এখানে 3টে কাঁচা লঙ্কা চিড়ে নেব। রান্নাটা যেহেতু হেলদি হবে, যার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি, কোনো শুকনো লঙ্কা না বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। মাত্র 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলে করলে রেসিপিটি ভীষণই ভালো লাগবে। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে যে গোটা চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে আমি হালকা ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে কিন্তু কখনোই বেশি ভাজা চলবে না। চিংড়ি মাছ খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু রাবারের মতো হয়ে যায়। তো আমি চিংড়ি মাছটাকে প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরে আর যে চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। কালো জিরে কাঁচা লঙ্কা থেকে যখন সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বার হবে, তার মানে আমার কাঁচা লঙ্কা কালো জিরে রেডি। এরপর আমি যে স্ম্যাশ করা চিংড়ি মাছগুলো ছিল সেটা দিয়ে দিচ্ছি। এই স্ম্যাশ করা চিংড়ি মাছের জন্যই কিন্তু এই সবজিটা খেতে বেশি সুস্বাদু হয়। তো বেশিক্ষণ না ভেজেই আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিচিঙ্গাগুলো।
এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। চিচিঙ্গায় যেহেতু প্রচুর পরিমাণে জল থাকে তাই প্রথমেই কিন্তু নুন দিচ্ছি না, নুন ছাড়াই আমি কিছুক্ষণ ভেজে নেব চিচিঙ্গাটা। আগেই যদি নুন দিয়ে দিই তাহলে কিন্তু জল ছেড়ে দেবে। তো চিচিঙ্গাটা আমি শুধুই ভেজে নিয়েছি কিছুক্ষণ। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেব। মশলা বলতে খুব প্রয়োজনীয় সামান্যই মশলা দেব, তোমরা দেখতে থাকো। প্রথমেই দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন, এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইটুকু মাত্র সামান্য মশলাতেই কিন্তু রেসিপিটি খুব সুস্বাদু হতে চলেছে। তো ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি আর এটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। যেহেতু চিচিঙ্গাগুলোকে ভালো করে সেদ্ধও হতে হবে, তো আমি যেটুকু জল দিয়েছি বাটি ধোয়া জল সেটুকুতে তো হবে না, তো আমি এখানে আরও কিছুটা জল অ্যাড করে দেব। দেখো এখানে আমি প্রয়োজন মতো একটু বেশি করেই জল অ্যাড করে দিলাম, কারণ চিচিঙ্গা সেদ্ধ হয়ে জলটা কিন্তু অনেকটা কমে যাবে। তো আমি সেই মতো পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। দেখো ঝোলটা পুরো ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে চাপা দিয়ে দিচ্ছি, যাতে চিচিঙ্গাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার দেখে নিই চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এখানে জলের পরিমাণটা একটু ফুটিয়ে আমি কমিয়ে নিচ্ছি। গ্রেভির পরিমাণটা কমে গেলে এখানে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। এই অবস্থাতে তোমরা চাইলে কিন্তু সামান্য পরিমাণে চিনি ব্যবহার করতে পারো। আমি ভীষণই কম ব্যবহার করি চিনি, যেহেতু এটা স্বাস্থ্যকর ঝোল, যার জন্য চিনি ব্যবহার করলাম না। তোমরা চাইলে কিন্তু ব্যবহার করতে পারো। এখানে কিন্তু রেসিপিটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার সার্ভও করে নিয়েছি। তোমরা বাড়িতে তৈরি করে অবশ্যই জানিও কেমন লাগলো। আজকে আসি।